নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ইলিশ মাছ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠল। এই অভিযোগ করেছেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী সন্দীপন সরকার। এ ব্যাপারে লিখিতভাবে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন। সন্দীপন বলেন, শুধুমাত্র ল্যাংচা নয়, আকাশ ছোঁয়া দামে ইলিশ নিয়ে জালিয়াতি চলছে। ইলিশের নামে ও দামে চন্দনা কিংবা সার্ডিন বিক্রি করা হচ্ছে। বরফ দিয়ে জমানো এইসব পচা মাছ নিয়ে ক্রেতারা নিত্যদিন ঠকছেন। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করব প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1971 সালে বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয় এসএফআই এর কৃতি ছাত্র নিত্যু পাল তৎকালীন শাসক বাহিনীর হাতে শহীদ হন বলে অভিযোগ। তার স্মরণে ভারতের ছাত্র ফেডারেশন বর্তমান শহর কমিটির উদ্যোগে শহীদ দিবস পালন করা হলো বিবেকানন্দ কলেজ প্রাঙ্গণে। সেখানে তার আপক্ষ মূর্তিতে মাল্যদান করেন এসএফআই এর নেতৃত্ব ও কর্মীরা। পরবর্তী পর্যায়ে এসএফআই এর উদ্যোগে বর্ধমানের জাগরণ সভাগৃহে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন এসএফআই এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, জেলা সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য উষসী রায়চৌধুরী, বর্ধমান শহর লোকাল কমিটির সভাপতি আশিক আলম, জেলা কমিটির সদস্য রানা দাস সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। অনির্বাণ রায়চৌধুরী বলে, বর্ধমান শহর ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে নিত্যপালের স্মরণে দিনটি শহীদ দিবস হিসেবে পালন করেন এসএফআই এর সদস্য ও সমর্থকরা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।